এই মুহূর্তে বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছে তার কাছে। জুনায়েদ, আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে গতকাল শনিবার বেলা 2:30 নাগাদ যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং তারপর প্রায় বলা চলে যে 6 ঘন্টার পরে এই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার ঘোষণা দেওয়া হয় এবং এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে যে কার্গো ভিলেজের ভেতরের অংশ থেকে কিন্তু অগ্নিকাণ্ডের সূত্রপাতের পর থেকে নির্বাপন কাজ জোরে সোরে চলা পর্যন্ত যেই পরিমাণে ধোঁয়ার মাত্রা দেখা গেছে এবং আগুনের যে মাত্রাটি দেখা গেছে সেটি কিন্তু এখন একেবারেই নেই। বলা চলে যে কিছুটা ধোঁয়া এখনো কার্গো ভিলেজের ভেতর থেকে কালো ধোঁয়া সেটি হালকাভাবে এখনো বের হচ্ছে এবং ভেতরের অংশে সকাল 8টা নাগাদ যে বিষয়টি দেখা গেছে যে কার্গো ভিলেজের ভেতরে কিছু কিছু অংশে ছোট ছোট কিছু আগুন জ্বলতে দেখা গেছে এবং সেই আগুনগুলোকে লক্ষ্য করে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে নির্বাপন কাজ সেই কাজ চলমান রয়েছে। নিরাপত্তার কারণে এবং আগুন নেভানোর কাজ নির্বিঘ্ন রাখতে যতদূর পর্যন্ত আসলে সংবাদ পরিবেশন করা যাচ্ছে সেখান থেকে যে দৃশ্যটি দেখা যাচ্ছে যে বিভিন্ন অংশে এই কার্গো ভিলেজের দেয়াল ভেঙে তার ভেতরে প্রবেশ করে এই আগুন নেভানোর কাজটি কিন্তু চলছে এবং আগুনের যে তীব্রতা ছিল সেই বিষয়টিকে আসলে মাথায় রেখেই নির্বাপন কাজের যে প্রক্রিয়া সেটি হাতে নিয়ে একে একে এই পুরো কার্গো ভিলেজের এই 8 নং গেট থেকে মোটামুটি ভিআইপি গেট বিমানবন্দরের এই পর্যন্ত যেই কার্গো ভিলেজের আমদানি কৃত মালামাল রাখার যে অংশটি রয়েছে সেটি যে আগুনে পুড়ে গেছে এবং তার নিয়ন্ত্রণ কাজ এবং নিভিয়ে ফেলার কাজটি কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে। একেবারে পুরোপুরি আগুন নিভে গেছে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না, কেননা ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু সদস্যরা এখনো কাজ চলমান রেখেছেন। এদিকে সকাল থেকে এই কার্গো ভিলেজ সংলগ্ন এলাকায় এই আমদানির সাথে সম্পৃক্ত যারা রয়েছেন বিভিন্ন ব্যবসায়ী C&F এজেন্ট তারা কিন্তু এখানে আসছেন এবং এসে তাদের কাছ থেকে যে বিষয়টি জানা গেছে যে তাদের বেশ কিছু আমদানির কিন্তু যেই মালামাল রয়েছে সেটি কিন্তু ব্যাপক মাত্রায় তাদের ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাদের এই ক্ষতির মাত্রা কিন্তু পরবর্তীতে উৎপাদন প্রক্রিয়া এবং রপ্তানি প্রক্রিয়ার সাথেও সম্পৃক্ত। এই ছিল এখন পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সবশেষ অবস্থা। সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।